কালকে থেকে আমার ভাইটার মুখে একটু খাবার তুলে দিতে পারিনি, আর আজকে সকাল থেকে এখন পর্যন্ত একটা চিপস বিক্রি হয়নি। তাহলে আজকে কি আমার ভাইটার মুখে একটু খাবার তুলে দিতে পারবো না? হ্যালো সোহাগ, হ্যাঁ তুই কই? তোর জন্য তো অনেকক্ষণ ধরে দাঁড়াই আছি। হে আল্লাহ, তুমি একটা কিছু করো, আমার ভাইয়ের কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। আমিন। এই আপুটা এমন ভাবে কাঁদতেছে কেন? যাই তো দেখি। সোহাগ, আমি তোর বাসার সামনে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি আয়। আপু আপু, তুমি কাঁদতেছো কেন? বলো না আপু, তোমার কি হয়েছে? কান্না করতেছো কেন? আপু, কাল থেকে এখন পর্যন্ত আমার ভাইটার মুখে একটু খাবারও তুলে দিতে পারিনি, আর একটা চিপস আজকে বিক্রি হয়নি। তাহলে তো আজকে আমার ভাইটা না খেয়ে থাকবে। এই কষ্ট আমার আর সহ্য হইতেছে না। আপু, তুমি একটা চিপস নাও না। আরে মামুন দোস্ত, কি অবস্থা তোর? এই তো দোস্ত, ভালো আছি। কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো কি মনে করে আজকে? কিছু না দোস্ত, অনেকদিন পর ছুটি পেলাম তো ভাবলাম তোর সাথে একটু দেখা করে দেই। খুব ভালো কাজ করছস। তবে দোস্ত, তোর মেয়েটাকে সাথে করে নিয়ে আসলি পারতি। ও, তুই ফাতেমার কথা বলতেছিস? এই যে ফাতেমা। আরে মেয়েটা কই? ওই যে ফাতেমা। এই ফাতেমা, এদিকে আসো। মামনি, এদিকে আসো। মামুনি, তুমি কেমন আছো? আঙ্কেল, আমি ভালো আছি। বাবা, আমাকে 20 টাকা দাও। কি মামুনি, তোমার টাকা লাগবে? আচ্ছা দিতেছি। এই নাও, এখানে 50 টাকা আছে, তুমি এটা রেখে দাও। থ্যাংক ইউ আঙ্কেল। ঠিক আছে মামুনি। আর শোন, আজকে কিন্তু তোকে আমার বাসা যেতেই হবে, কোনো বাহানা আর শুনবো না। ঠিক আছে, আজকে বাসায় যাবো। অনেকদিন ধরে আন্টির সাথে দেখা হয় না। আর তুই ওকে টাকা দিতে গেলি কেন? দেখ, টাকা নিয়েও দৌড় দিল মজা খাওয়ার জন্য। আরে দোস্ত, বাচ্চারা তো টাকা পেলে দোকানে যাবে একটু মজা খাওয়ার জন্য। তুই তো ছোটবেলায় কম করতি না, টাকা পেলেই দোকানে দৌড় দিতি। আর দোস্ত, তুই তো জানিস আমার মেয়েটা অনেক অসুস্থ। ওকে ডাক্তার বলছে বাইরে কোনো খাবার না খাওয়ার জন্য। আর ও দেখ, তুই টাকা দিলি আর ও বাইরে খাবার খেতে গেছে। আচ্ছা ঠিক আছে, চল। এই নাও আপু টাকা, আমাকে তুমি চিপস দাও। নাও। মামনি, তোমাকে না বলছি বাইরে কিছু না খাওয়ার জন্য? তুমি এই চিপস গুলো কেন নিছো? তোমার এই চিপস গুলো খাওয়া লাগবে না, এগুলো ফেরত দিয়ে দাও। এই যে নাও, এই চিপস গুলো রাখো আর টাকাগুলো ফেরত দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। বাবা, তুমি ওর থেকে টাকাগুলো নিও না, ওকে টাকাগুলো দিয়ে দাও। কেন মামনি? ওকে টাকাগুলো কেন দেবো? আমরা তো চিপস নেই। জানো বাবা, ওর বাসায় না ছোট্ট একটা ভাই আছে, আর ওরা দুজন কালকে থেকে কিছুই খায় নাই। কি বলতেছো মামনি? ওরা কালকে থেকে এখন পর্যন্ত কিছুই খায়নি? আচ্ছা মামনি, তোমরা কালকে থেকে না খেয়ে আসো কেন? আঙ্কেল, আমার বাসায় তো বাবা মা নেই। কি বলো মামুনি, তোমার বাসায় বাবা মা কেউ নেই? জি আঙ্কেল, আমার বাবা মা নেই। আর এই চিপস বিক্রি করে যে কটা টাকা পাই সেগুলো দিয়ে আমি বাসার জন্য খাবার নিয়ে যাই। আর কাল থেকে না আমার একটা চিপসও বিক্রি হয় নাই। আর তাই তো আমি কাল থেকে এখন পর্যন্ত আমার ভাইটার মুখে একটু খাবার তুলে দিতে পারি নাই। মামুন, মেয়েটা তো সব কথাই শুনলি, এবার বুঝতে পারছিস কি করবি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা মামনি, আমরা তোমার সবগুলো চিপস কিনতে চাই। কি সত্যি বলতেছেন আঙ্কেল? আপনারা আমার সবগুলো চিপস কিনে নেবেন? হ্যাঁ মামুনি, আমরা সত্যিই বলতেছি, আমরা তোমার সবগুলো চিপস কিনে নেব। হ্যাঁ মামনি, তুমি আমাদেরকে সবগুলো চিপস দিয়ে দাও। এই নেন আঙ্কেল। এই নাও মামুনি টাকা। আঙ্কেল, আমার কাছে তো ভাঙতি নেই। মামুনি, তোমার এটা ভাঙতি দিতে হবে না, তুমি সবগুলো টাকাই রেখে দাও।
ঠিক আছে মামুনি, তুমি তাহলে থাকো।